পূর্বে থেকেই ঘোষণা ছিল সামনে যেহেতু নির্বাচন, এজন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমি আজকের দিন বিদায় হজের সময় আয়াত নাজিল হয়েছিল, তোমাদের যে ধর্ম, যে দিন, যে জীবন ব্যবস্থা, এটাকে আমি পূর্ণাঙ্গ করছি। আল্লাহ বললেন, আমি তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের জীবনে যা যা দরকার সবকিছু পরিপূর্ণ করে দিছি। নতুন করে আর এখানে কোনো কিছু সংযোজন হবে না, আবার এখান থেকে কোনো কিছু বাদও যাবে। ইসলাম যদি পূর্ণাঙ্গ হয়েই থাকে, তাহলে কি নির্বাচনের বিষয়টা ইসলামে বাদ গেছে? তাহলে ইসলামে কি এই প্রসঙ্গে দিক নির্দেশনা আছে না? তাই থাকলে সেটা কি আমাদের জানা দরকার আছে কি নাই? আপনারা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনকে শাসন করতে বলছে কোরআন দিয়ে। মানুষ কিভাবে শাসিত হবে? কি দিয়ে? মানুষের জীবন চলবো কি দিয়ে? কোরআন দিয়ে। মানব জীবনের সংবিধান হচ্ছে কোরআন। মানব জীবনের সংবিধান কি? কোরআন। এ কোরআন দিয়ে কখন একটা দেশ পরিচালিত হবে? যখন দেশে শরিয়া আইন চালু থাকবে। দেশে কি আইন চালু থাকবে? এখন সমস্যা হচ্ছে, শরিয়া আইন আমরা মনে করি চুরি করলে হাত কাটা আর জিনা করলে পাথর দিয়ে মানুষ মারা। শরিয়া আইন কি শুধু এই দুইটা জিনিস? এটা পশ্চিমারা আমাদেরকে শিখাইছে। পশ্চিমারা আরে শরিয়া আইন করলে তো হাত কাটা দেব, এই শুধু এই দুইটা জিনিস। কিন্তু শরিয়া আইন কি? শরিয়া আইনের উপকারিতা কি? শরিয়া আইন চালু হলে কি হবে? এই জিনিসগুলা এক নাম্বার আমরা উলামায়ে কেরাম মানুষের কাছে পৌঁছায় নেই। মানুষ জানেও না শরিয়া আইন কি জিনিস। শরিয়া আইন বাস্তবায়ন হলে দেশের মানুষ কত সুখে থাকবে, কত শান্তিতে থাকবে, দেশ কিভাবে পরিচালিত হবে, এগুলো আর বলা হয় নাই। আমি গত সপ্তাহে শনি রবিবারের দিকের ঘটনা, এই যে এই সপ্তাহে আওয়ামী লীগের একজন নেতা ছিল, যশোরের এই ঘটনা। তো সে তার স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রাইখা আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে জেলে বন্দি করা হয়েছিল। তো এই সপ্তাহে তার স্ত্রী যে সন্তান হয়েছে, এই সন্তানটাকে পানিতে চুবাইয়া হত্যা করছে আগে, তারপর নিজে আত্মহত্যা করছে। তারপর নিজে কি করছে? কারণ স্বামী ছাড়া একটা সংসারে মা এবং সন্তান কিভাবে থাকে? যদি ইসলামী শরিয়া আইন থাকতো, তাহলে এই ছোট্ট শিশুটাকে মায়ের হাতে নিহত হতে হইতো না, মাকে নিজেও আত্মহত্যা করতে হইতো না। কারণ ইসলামী শরীয়তে জেলখানা বলতে জিনিসটাই নেই। ইসলামে জেল নিষেধ, জেল ইসলামে হারাম। এই জিনিসটা কি কখনো শুনছেন? ইসলামী শরীয়তে এই জেল, এই নিয়মগুলা পশ্চিমারা আমাদের এদেশে, ব্রিটিশরা যখন শাসন করছে তখন এই জেলের নিয়ম কানুন আমাদের দেশে ঢুকে গেছে। একটা মানুষকে যখন জেলে বন্দি করা হয়, একজন মানুষের উপর মিনিমাম তার পরিবারের 5টা সদস্য নির্ভরশীল। একজন ব্যক্তির উপর তার পিতা, তার মাতা, তার ওয়াইফ এবং তার সন্তানাদি সবাই তার উপর নির্ভরশীল। এই লোকটারে যখন 1 বছর, 2 বছর, 5 বছরের জেল দিল, তো এখন আপনারাই বলুন, 5 বছরের জেল যদি দেয়, তাহলে তার পরিবারের, তার স্ত্রী, তার বাবা মা, তার সন্তানাদি, এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর যাবে? তাদের খরচ কে বহন করবে? জেলে যে চলে গেল সে তো শান্তিতে আছে, জেলে ঠিক মতো খাবার পাইতেছে, কিন্তু তার পরিবারের হালটা কে ধরবে? এই জন্য ইসলাম এই জেল প্রথা, এই বন্দি দশার আইন ইসলামে নাই। জেলে বন্দির আইন কি নাই? ইসলামে নাই। তো শরিয়া আইন চালু থাকলে এই ঘটনা ঘটতো না। আমি আপনাদেরকে আজকে এটুকুই বুঝাবো, শরিয়া আইন, ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয়, ইসলামী আইন যদি এই দেশে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়,
তাহলে মানব জীবনে কি কি সুফল আমরা পাইতে পারি, মানব জীবনে কি কি উপকার আমরা লাভ করব, এর বিস্তারিত একটা আপনাদের কাছে এর সংক্ষিপ্ত একটা সারাংশ উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবগুলো বিষয় বিস্তারিতভাবে বলতে গেলে ইসলামী ল এবং ব্রিটিশ ল, এই দুইটা আইন বড় সাংঘর্ষিক আইন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের যে সংবিধান, কোরআনুল কারীমের প্রায় 300 আয়াত এই সংবিধানের বিপরীত। কয়শত আয়াত? তো কোরআনের আয়াত হচ্ছে একটা, আল্লাহ পাক চাইলেন এইভাবে আমার দেশের সংবিধানের 300 আয়াতে কোরআন বিরোধী, তাহলে কিভাবে হবে? এদেশে শান্তির প্রতিষ্ঠা কিভাবে হবে? কোরআন বিরোধী আইন করে শান্তি প্রতিষ্ঠা হবে? আমি সেটাই আপনাদেরকে বলবো আজকে, যে ইসলামী শরিয়া আইন যদি এদেশে চালু হয় তাহলে মানুষ কি কি সুফল ভোগ করতে পারবে, এর একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে আজকে পেশ করব। আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো করব। কিভাবে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে সেগুলো ভিন্ন আলোচনা। আগে আসুন আমরা শরিয়া আইন যদি চালু হয় তাহলে আমরা কি কি সুফল ভোগ করতে পারবো, কি কি উপকার লাভ করতে পারবো। এক, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আমরা এমন একটি দিন লাভ করতে পারবো যেটাতে আছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি পৃথিবীর যত ধর্ম, যত মতবাদ, যত ইজম, সেকুলারিজম, লিবারেলিজম, সোশ্যালিজম, সমাজতান্ত্রিকতা, গণতান্ত্রিকতা, এই ধরনের আরো যত সমাজ ব্যবস্থা আছে সবগুলাতে ত্রুটি আছে, সবগুলাতে কমি আছে, সবগুলাতে ঘাটতি আছে। এই জিনিসের সমাধান থাকলে ওই জিনিসের সমাধান নাই। যেমন আমি বললাম, জেলে যদি বন্দি করে রাখে পরিবারের একজন সদস্যকে, যে পরিবারের মূল অর্থনৈতিক চালিকা শক্তি, যার মাধ্যমে পরিবারের মূল আর্থিক যোগান আসে, তাকে যদি বন্দি করে রাখে, তাহলে এই পরিবারের যে বাকি 5 জন সদস্য, তাদের দায়ভার কে গ্রহণ করবে? তাহলে তাদের ব্যাপারে কি লক্ষ্য করছে এই গণতান্ত্রিক ব্যবস্থা? তাহলে ইসলাম এমন একটা ব্যবস্থা মানুষকে দেয়, শরিয়া আইন চালু হলে কমপ্লিট সব কিছুর সমাধান সেখানে পাওয়া যাবে, যেটা আর পৃথিবীর অন্য কোনো জীবন ধারায়, জীবন ব্যবস্থায় পাওয়া যাওয়া সম্ভব না। দ্বিতীয় নাম্বার, তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হবে। একটা জিনিস মনে রাখবেন, আইন কখনো মানুষকে, শাস্তির ভয় কখনো মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে না, যতক্ষণ না পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় আসবে। 10 কোটি টাকা এখানে পড়ে আছে, সে চিন্তা করবে না এই টাকা আমি লুকাইলে আমার কি হবে, লুকিয়ে ফেলবে। যদি আল্লাহর ভয় থাকে, তার ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে সে জীবনেও এখানে চোখ তুলে তাকাবে না। তো ইসলাম আগে শিখাবে তাকওয়া। তাকওয়া, মানুষের মনে ভয়। কেউ অপরাধ করলে নিজ থেকে আয়সা স্বীকারোক্তি দিবে, আমি অপরাধ করছি, আমার বিচার করেন। সাহাবাদের জমানায় এমন ঘটনা আছে। হযরত মায়েজা আসলামী রাদিয়াল্লাহু আনহু নিজে জিনা করছে, নিজেই আবার নবীর কাছে আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আমার বিচার করেন। এটা হচ্ছে তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা। রাষ্ট্রের সকলের ভিতরে যদি আল্লাহর ভয় এবং তাকওয়া ঢুকে, তাহলে আর অন্যায়, জুলুম, অত্যাচার, অনিয়ম থাকবে না। আর এটা তখনই সম্ভব যখন এই দেশে শরিয়া আইন চালু হবে। শরিয়া আইনের মাধ্যমে মানুষের মনে আল্লাহর ভয় স্থাপিত হবে, মানুষের মনে আল্লাহর ভয় স্থান পাবে। 2 নাম্বার, মানুষের জান, মাল, ইজ্জত, আব্রুর নিরাপত্তা পূর্ণাঙ্গতার সহিত মানুষ লাভ করতে পারবে। মানুষের জানের নিরাপত্তা কিভাবে হবে? ইসলামী আইনে মানুষের জানের নিরাপত্তা এইভাবে দেয়, আল্লাহ পাক কোরআনে বলছেন, যদি একজন মানুষকে হত্যা করে তাহলে যেন পুরা মানব জাতিকে হত্যা করা হলো। আবার কেউ যদি একজন মানুষের জীবন রক্ষা করে, সে যেন পুরো মানব জাতির জীবন রক্ষা করলো। ইসলামে আছে কিসাসের বিধান। একজন মানুষকে যদি 10 জন মিলে হত্যা করে, তাহলে এই 10 জনকে ইসলাম আবার কতল করে দিবে। সমান সমান। কিসাসের বিধানটা হচ্ছে, আপনি আমার কান কাটবেন, আমিও আপনার কান কেটে দেব। এটা হচ্ছে রাষ্ট্রীয় বিধান থাকবে তখন। এভাবে মানুষের জানের নিরাপত্তা দিবে।
মালের নিরাপত্তা দিবে কিভাবে? ওই যে চুরি। এখানে একটা ভুল ধারণা সমাজে প্রচলিত আছে। ভুল ধারণাটা হচ্ছে, আমরা মনে করি ইসলামী শরীয়ত মনে হয় চুরি করলেই মানুষের হাত কেটে দেয়। এটা আমরা মনে করি না, চুরি করলেই হাত কাটা। আসলে এই ধারণাটাও ভুল। এই ধারণাটাও, যদি কেউ পেটের দায়ে চুরি করে তাহলে রাষ্ট্রপ্রধানের জন্য জিজ্ঞাসিত হবেন, তাকে কখনো হাত কাটা হবে না। উল্টা রাষ্ট্রপ্রধানকে এর জন্য ধরা হবে যে আপনার দেশের একজন নাগরিক কেন পেটের দায়ে চুরি করতে হলো, তার তো হাত কাটবে দূরের কথা। এই জন্য ইসলাম একটা বিধান রাখছে, যদি কেউ 10 দিরহামের কম চুরি করে, 10 দিরহাম মোটামুটি 10,000 টাকা, 10 দিরহাম মোটামুটি কয় হাজার টাকা? তো একজন মানুষের পেটের দায়, সাংসারিক দায় পূরণের জন্য 10,000 টাকা কি যথেষ্ট না? এর বেশি যদি কেউ চুরি করে তাহলে হাত কাটার বিধান। কিন্তু 10,000 টাকার কম যদি কেউ চুরি করে, 10 দিরহামের কম যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কাটার বিধান নাই। আপনারা কি বিষয়টা বুঝতে পারলেন? আচ্ছা, এখন কি ইসলাম ধরেই হাত কেটে দিবে? এটা স্পষ্ট স্বচক্ষে দেখছে এমন দুইজন পুরুষ সাক্ষী, জ্ঞানী, আকেল, বালেক, বুদ্ধিমানের সাক্ষী লাগবে। কয়জন? দুইজন। স্পষ্ট সরাসরি দেখছে এমন। যদি এরকম না হয় তাহলে তার এই বিচার কখনো কার্যকর হবে না। এখন আপনারা বলবেন, হুজুর তো মিথ্যা সাক্ষী বানায় নিয়ে আসবে, মিথ্যা সাক্ষী বানায়া যদি কোনোভাবে প্রমাণিত হয়, কোনোভাবে বিন্দু কোনো সূত্রে প্রমাণিত হয় যে সাক্ষীটা মিথ্যা দিয়েছিল, তাহলে তার মৃত্যুর আগ পর্যন্ত এই লোক থেকে আর কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। এক। 2 নাম্বার, এই লোককে ইসলামে আবার নতুন শাস্তি, 80টা দোররা লাগানো হবে। কয়টা? মিথ্যা সাক্ষী দেওয়ার ফলে তার দোররা কয়টা লাগানো হবে? 80টা বেত্রাঘাত। এক তো হচ্ছে সরাসরি সচক্ষে দুইজন সাক্ষী পাওয়া যাওয়া খুব মুশকিল, আর দ্বিতীয় যদি মিথ্যাও কেউ উপস্থাপন করে তাহলে তার জন্য কি আছে? শাস্তি আছে। তাহলে এইভাবে ইসলাম মানুষের মালের নিরাপত্তা দেয়। জানের নিরাপত্তা কিভাবে দেয়? ইজ্জতের নিরাপত্তা। ইজ্জতের নিরাপত্তা হচ্ছে হদ্দে কাযফ। আপনি একজনের বিরুদ্ধে অন্যায়ভাবে মানহানি করলেন, তাহলে আপনাকেও আবার 80 দোররা লাগানো হবে। এভাবে ইসলাম বিভিন্ন তাজিরাত, হুদুদাত, কিসাস এরকম বিধানের মাধ্যমে ইসলাম সবকিছুর ব্যালেন্স ঠিক রেখে মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, জানমাল, ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করে। তারপরে আসি 4 নম্বর, দায়িত্বশীলদের দায়িত্বশীলতা কায়েম হবে। দায়িত্বশীলদের দায়িত্বশীলতা কি হবে? কায়েম হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন দেশ শাসন করছেন, ইসলামী শরিয়া কায়েম করছেন, উনি রাতের বেলায় রাষ্ট্রীয় কাজ যখন করতেন, রাষ্ট্রের কাজের সময় ওনার যে মোমবাতি ছিল, রাষ্ট্রীয় মোমবাতি তিনি ব্যবহার করতেন। এই রাত্রির বেলায় যদি আমার নিজস্ব কোনো কাজ করতেন, রাষ্ট্রের মোমবাতি তিনি নিভিয়ে দিতেন। রাষ্ট্রের মোমবাতির সাথে সাথে কি করতেন? নিভিয়ে দিতেন। এবং নিজের মোমবাতি নিজে লাগিয়ে নিজের কাজ, নিজের প্রয়োজন পুরা করতেন। তাহলে দায়িত্বশীলদের মধ্যে যদি দায়িত্বশীলতা বোধ থাকে, তাহলে দেশে ন্যায় ইনসাফ কায়েম হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে 4 নাম্বার কি প্রতিষ্ঠিত হবে? দায়িত্বশীলদের দায়িত্বশীলতা কি হবে? প্রতিষ্ঠিত হবে। 5 নাম্বার, দায়িত্বশীলদের মাঝে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া স্থাপিত হবে। যদি দায়িত্বশীলদের মাঝে আল্লাহর তাকওয়া থাকে, তাহলেই একমাত্র দেশে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আপনাদের দেশে, আমাদের দেশে যারা দায়িত্বশীল ছিল, তারা কি আল্লাহকে ভয় করত? যদি ভয় করত তাহলে এত টাকা পাচার হইতো না, এত কোটি কোটি টাকা পাচার হইতো না, চুরি হইতো না। আপনাদেরকে একটা বিষয় শুধু বুঝায় বলি, 2015 থেকে 16 সালের দিকে 50,000 টাকা স্বর্ণের ভরি আছিল। জানেন না আপনারা কত ছিল ভরি? এর মানে হচ্ছে এক ভরি স্বর্ণ কিনতে হলে 1000 টাকার নোট কয়টা লাগতো? 50টা। এই গত পরশু দিনের রিপোর্ট হচ্ছে 2.5 লক্ষ টাকা স্বর্ণ। ঠিক আছে, 2,86,000। ঠিক আছে, তো 2,86,000 যদি হয় স্বর্ণের ভরি, অথবা আমরা ধরি 2.5 লক্ষ,
কমটাই ধরি, হ্যাঁ। তাহলে 10 বছরের ব্যবধানে 16 সালে 1 ভরি স্বর্ণ কিনতে লাগতে হচ্ছে 50টা নোট, আর এখন দরকার হয় 250টা নোট, 250 নোটের প্রয়োজন। আপনি দেখছেন টাকার মান কি পরিমাণ কমছে দেশে। অনেকের ব্যাংকে টাকা পড়ে আছে 5 লাখ 10 লাখ, একসাথে গেলে এত টাকা দেয় না ব্যাংক। তা আপনাদের টাকাটা দিতে হবে, তো কিভাবে দিবে জানেন? 5,000 টাকার নোট বানায় ফেলবে, টাকার মানটা কমায়া আপনার টাকা ঠিকই আপনারা 2.5 লক্ষ দিব। বুঝতেছেন না মনে হয়? টাকা নোট, বড় নোট বাহির করলে টাকার মান কমবে। বড় নোট যদি বাহির করে, বাংলাদেশের যে মজুদ আছে, রাষ্ট্রীয় যে মজুদ, এর উপরে তো আর টাকা বানাতে পারবে না, কিন্তু নোটের অঙ্কটা যদি বানায় দেয়, তাহলে ওই অঙ্কের মাধ্যমে আপনার টাকাটা পরিশোধ করে দিবে ব্যাংক। আপনার কাছে মনে হবে আপনি 5 লাখ টাকা রাখছেন, 5 লাখ পাইছেন, কিন্তু আপনি মোটামুটি 2-3 লাখ টাকা কম পাইছেন, কারণ টাকার মান তো কমে গেছে। আপনি 10 বছর আগে ব্যাংকে 10 লাখ রাখছিলেন, তো ওই 10 লাখ দিয়ে তো আপনি 10 বছর আগে কিনতে পারতেন কয় ভরি স্বর্ণ? 20 ভরি স্বর্ণ। আর এখন আপনি কিনতে পারবেন কয় ভরি স্বর্ণ? 4 ভরি। তাহলে এবার হিসাব করতে পারছেন কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার হয়েছে? এটা স্পষ্ট প্রমাণ। তো দায়িত্বশীলদের মাঝে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আর এটা হবে? কখনো হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞেস করব। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরে থাকবে, সে কখনো রাষ্ট্রীয় 1 পয়সা মেরে খেতে পারবে না। তাহলে আপনাদের সামনে ভবিষ্যতে যাদেরকে আপনারা নেতা বানাইবেন, তাদের মাঝে আল্লাহর ভয় যদি থাকে ওরকম, তাহলে আপনারা তাদেরকেই নেতা বানাবেন, আর নয়তো অবস্থা এরকমই হবে, আগের মতোই হবে। 6 নম্বর, সহমর্মিতার পরিবেশ রাষ্ট্রের সর্বত্র বিরাজমান থাকবে। সহমর্মিতার পরিবেশটা কায়েম হবে কিভাবে? রাষ্ট্রের কেউ কেউ আঙ্গুল ফুলে কলা গাছ, আর যারা গরিব তারা দিন দিন গরিবই থাকবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে এমনটা আর কখনো হবে না। 7 নাম্বার, জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কি মূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে? জবাবদিহিতামূলক। ইসলামী রাষ্ট্রে ইসলামী শরিয়া যেই দেশে প্রতিষ্ঠিত থাকবে, শরীয়তের যিনি প্রধান, ইসলামী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, দেশের একজন রিকশা চালকও তাকে প্রশ্ন করতে পারবে। একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু পোশাক রাষ্ট্রীয় প্রজাদের মাঝে তিনি ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে বসে খুতবা দিচ্ছিলেন। একজন সাধারণ জনগণ দাঁড়িয়ে বললেন, ওমর আপনার খুতবা বন্ধ করুন। একজন মুসল্লি যদি আমাকে এইভাবে দাঁড়িয়ে বলে, হুজুর আপনার খুতবা বন্ধ করেন, আমি কি স্বাভাবিক থাকবো? হযরত ওমর নিজের খুতবা বন্ধ করলেন, বললেন, আগে আমাদের প্রশ্নের জবাব দিন, তারপর আপনি খুতবা দেন। বলল, কি প্রশ্ন করো? গত পরশু রাষ্ট্রের যে পোশাক আমাদের মধ্যে ভাগ হইল, আমাদের কারো পোশাক কাপড় দিয়ে আমাদের পোশাক একটা পুরাপুরি হয় নাই। আপনার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছি, সেটা রাষ্ট্রের সেই পোশাক দিয়ে বানানো। আমরা ভাগে যতটুকু পাইছি, আপনিও ভাগে ততটুকু পাইছেন। আমাদেরগুলো দিয়ে জুব্বা হলো না, আপনাদেরটা দিয়ে জুব্বা হলো কিভাবে? রাষ্ট্রপ্রধান দেখি কি আপনি চুরি করছেন কিনা? হযরত ওমর চুপ রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে আব্দুল্লাহকে দাঁড় করিয়ে দিলেন। আব্দুল্লাহ বিষয়টা তাদেরকে খুলাসা করে বলল। আব্দুল্লাহ বললেন যে রাষ্ট্রীয় পোশাক কাপড় যেটা ভাগ হয়েছিল, আমি সন্তান হিসাবে আমার ভাগেরটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম। আমার ভাগেরটা আমার বাবা দেওয়ার কারণে বাবার পুরাপুরি জুব্বা হয়েছে। তখন সাহাবী বললেন, আল আন, এখন তাহলে আপনি খুতবা প্রদান করতে পারেন। তাহলে খলিফাতুল মুসলিমিন যিনি অর্ধজাহান শাসন করছে, ইসলামী শরিয়া কায়েম হইলে জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। জবাবদিহিতা কি বুঝতে পারছেন? রাষ্ট্রের একজন সাধারণ জনগণ, মুচি, কুলি, দিনমজুর,
রিক্সা চালকও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করতে পারবে। আমাদের দেশে তো প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশেও যাওয়া যায় না, কিন্তু ইসলাম কি শিক্ষা দেয়? প্রশ্ন করার অধিকার সবার থাকবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করবে, যেটা অন্য কোনো সমাজ ব্যবস্থায় আর নাই। 9 নাম্বার, শাসকদের সাদা সিধা জীবন পরিচালিত হবে। শাসকদের জীবন হবে কেমন? সাদা সিধা। আপনারা জানেন না, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিআ আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজিশ শাইর ইয়াউমাইন মুতাতাবিআইন। যিনি পুরা দুনিয়া যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে 2 দিন তিনি পেট ভরে কখনো খাবার খেতে পারেন নাই। মা শাবিআ আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পর্যন্ত 2 দিন রুটি খাইতে পারে নাই টানা। তাহলে এটা কি অসাধারণ জীবনযাপন না সাধারণ জীবনযাপন? একদম সাধারণ জীবনযাপন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এমন হইতো টানা 2 মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই। টানা কয় মাস? 2 মাস চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই দিন রাষ্ট্রের দায়িত্ব পাইলেন, খলিফাতুল মুসলিমিন হইলেন যেদিন, তারপর দিন সকালবেলা উনি কাপড় চোপড় নিয়ে দোকানে রওনা হচ্ছে ব্যবসা করার জন্য, কাজ করার জন্য। লোকেরা বলছে, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কাজ করছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে তো আপনাকে বেতন দেয়া হবে, রাষ্ট্রের কাজ করেন গিয়ে। তো উনি পরে ওনার জনগণের কথায় উনি ওনার নিজের কাজকর্ম ছেড়ে রাষ্ট্রের কাজে গেছে। মৃত্যুর আগে তিনি 2 বছর পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেছেন। এই 2 বছরে যত টাকা তিনি বাইতুল মাল থেকে বেতন হিসেবে নিয়েছিলেন, মৃত্যুর আগে সব টাকা তিনি পরিশোধ করে দিয়ে গিয়েছিলেন। 1 টাকাও বেতন নেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনার জীবন যাপনটা কেমন ছিল? বলছিলাম, ইসলামী শাসন যদি কায়েম হয়, যারা রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রপতি হবে, তাদের জীবন হবে সাদা সিধা জীবন, চলাফেরা হবে সাদা সিধা চলাফেরা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে পোশাক পরতেন, 14টা তালি ছিল। কয়টা তালি ছিল? আমার গায়ে কয়টা তালি আছে? একটা আছে। 14টা তালি দিয়ে উনি পড়তেন। কয়টা? 14টা। এই হচ্ছে খলিফাতুল মুসলিমিনের ঘটনা। ঘুম থেকে উঠলে খেজুর গাছের যে ছাল, এগুলার পিঠে দাগ পড়ে থাকতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনি নিজের উটের ঘাস নিজে খাওয়াইতেন, নিজের উটটারে নিজে বাঁধতেন নিয়া। এই হচ্ছে রাষ্ট্রপ্রধান। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে 9 নম্বরে কি হবে? শাসকগণের জীবন হবে সাদা সিধা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনটা কেমন ছিল? উনি খলিফার দায়িত্ব পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র শুকনা রুটি এবং লবণ খেতেন। খেজুর দিয়ে রুটি খেতেন না, গোশত দিয়ে রুটি খেতেন না, ঝোল দিয়ে রুটি খেতেন না। খেতেন কি দিয়ে? শুধু লবণ। কারণ ওনার দেশের জনগণ সবচেয়ে নিম্ন শ্রেণীর জনগণ, যে সে তো শুধু রুটি আর নুন খায়, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন হয়ে আমি ঝোল গোশত দিয়ে রুটি খাবো? তা কি করে হয়? ফিলিস্তিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সর্বপ্রথম মুসলমানদের হাতে আসে। কোন জায়গা? ফিলিস্তিন। ফিলিস্তিনটা প্রথমে কাদের হাতে ছিল? ইহুদিদের হাতে, তারপর খ্রিস্টানদের হাতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই ফিলিস্তিন মুসলমানরা বিজয় লাভ করছে। তো ফিলিস্তিনের যিনি প্রধান ছিলেন খ্রিস্টানদের, সে বলল, আপনাদের খলিফাতুল মুসলিমিন ওমর যদি আসে, তাহলে তার কাছে এই ফিলিস্তিনের চাবি হস্তান্তর করব। বাইতুল আকসা, মসজিদুল আকসার চাবি কার কাছে হস্তান্তর করব? মুসলমানদের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠানো হলো যে তারা তো আপনাকে ছাড়া চাবি দিতে রাজি না, আপনি আসুন, আসলে আপনার কাছে তারা এই বাইতুল মুকাদ্দাসের চাবি হস্তান্তর করবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল একটা মাত্র উট। কয়টা? একটা। ওনার খাদেম ছিল আসলাম। খাদেমের নাম ছিল কি? আসলাম। আসলামকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন অভিমুখে রওনা হলেন। ফিলিস্তিন অভিমুখে যখন রওনা করলেন, উটের উপরে তারা দুজন ভাগ করে নিছে। খলিফাতুল মুসলিমিন ওমর কিছু পথ উটের রশি ধরে টানবেন, বসে থাকবেন খাদেম আসলাম, আর খাদেম আসলাম কিছুক্ষণ পথে রশি ধরে টানবেন, বসে থাকবেন কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ফিলিস্তিনের কাছাকাছি যখন চলে আসলেন, মানুষজন অপেক্ষা করছে খলিফাতুল মুসলিমিন ওমর আসতেছে। তখনকার যুগে তো আর ফেসবুক ছিল না যে ভিডিওতে আগে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনারা একবার দেখছে, এমনটা ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, এমন সময় পালা ছিল ওনার, উনি নিচে রশি টানবেন আর খাদেম উপরে বসে থাকবেন। খাদেম উপরে বসে রয়েছে। রাস্তাটা ছিল এমন যে পেক এবং কাঁটাযুক্ত একটা জায়গা। হযরত ওমর জুতাগুলো হাতে নিয়ে চাদরটারে একটু বইটা উপরের চাদরটারে কাঁধে ফালাইলেন, শরীরটা এদিক দিয়ে উদাম। আর খাদেম কোথায় বসে রয়েছে? উটের উপরে টানতেছেন। ফিলিস্তিনের রাজা, ফিলিস্তিনের প্রজা, জনগণ সবাই দেখতেছেন যে তারা আসতেছে। তারা ভাবছে উটের মধ্যে যে বসা সেই হয়তো হযরত ওমর। খাদেমরে জিজ্ঞেস করলো, আপনাদের মাঝে ওমরকে? বললো, এই যিনি উটের রশি টেনে আনলেন তিনি হচ্ছে হযরত ওমর। খলিফাতুল মুসলিমের সাদা সিধা জীবন ব্যবস্থা দেখছেন? আমাদের রাষ্ট্রপ্রধানদের জীবন ব্যবস্থা কেমন? ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে কি হবে সর্বপ্রথম? এখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কেমন সাদা সিধা জীবন ছিল ওনাদের, একটু খেয়াল করুন। ওনার স্ত্রীর যত স্বর্ণ গয়না ছিল, উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে সব স্বর্ণ গয়না রাষ্ট্রীয় কোষাগারে উনি দান করে দিয়েছেন, যেন মানুষজন এটা বলতে না পারে যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এই ক্ষমতা লাভ করার পরে সম্পদের পাহাড় গড়ছে। বরং উনি ইন্তেকালের সময় ওনার মাত্র 17 দিনার বা 17 টাকার মালিক ছিলেন। উনি মাত্র কয় দিনারের মালিক ছিলেন? 17 দিনারের মালিক ছিলেন। এই ছিল মুসলিম শাসকদের সাদাসিধা জীবন। যদি ইসলামী শাসন কায়েম হয়, শরিয়া আইন বাস্তবায়ন হয়, 10 নম্বরে যে উপকার হবে, ব্যবসা বাণিজ্যে সর্বত্র স্বচ্ছতা ও সকল অসৎ পথ বন্ধ হয়ে যাবে। সকল অসৎ পথ বন্ধ হবে কিভাবে? কিছুদিন আগে গ্যাসের সিলিন্ডার মজুত করে রাখছিল না, দাম অনেক চড়া উঠে গেছিল না, এখন 2000 টাকা। দেখছেন তো? ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে এগুলোর আর কোনো সুযোগ থাকবে না। কেউ অতিমাত্রায় কোনো পণ্যের দাম বাড়িয়ে দিবে, এই সুযোগটা থাকবে না। ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে আইনের চোখে সবাই হবে সমান। আইনের চোখে সবাই কি হবে? সমান। আইনের চোখে যে সবাই সমান, এটা আমরা বুঝবো কি করে? আপনারা শুনলে অবাক হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শাসক ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের 4র্থ খলিফা, উনি যখন শাসক ছিলেন, ওনার একটা লৌহবর্ম, লোহার একটা পোশাক উনি কোথাও হারিয়ে ফেলেছিলেন। একবার ইহুদির গায়ে উনি এই পোশাকটা দেখতে পারছেন। ওই ইহুদির গিয়া বললেন, এই পোশাকটা আমার, চলো কাজী সাহেবের কাছে আমি বিচার দায়ের করব তোমার বিরুদ্ধে, তুমি না হয় আমার পোশাক দিয়ে দাও। কই না, এই পোশাক আমার। তাহলে চলো কাজীর কাছে যাই। খলিফাতুল মুসলিমিন, ওনার পণ্য কি উনি জোর করে নিয়ে নেবেন না কাজীর ফয়সালা অনুযায়ী নেবেন? গেল কাজী সাহেবের কাছে। এখন কাজী সাহেব বললেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে বাদী দাবি করবে যে তাকে কি দিতে হবে? প্রমাণ দিতে হবে। তো হযরত আলী যেহেতু বাদী, তাহলে তাকে প্রমাণ আনতে হবে বিবাদীর বিরুদ্ধে। তো বললো, তোমার সাক্ষী কে? বললো, আমার ছেলে এবং আমার খাদেম। কাজী বললেন, খলিফাতুল মুসলিমিন আলী। ইসলামে নিজের সন্তানের সাক্ষী নিজের পক্ষে গ্রহণযোগ্য নয়, এবং খাদেম হচ্ছে একজনের সাক্ষীও ইসলাম গ্রহণ করে না। সাক্ষী লাগে কয়জন? 2 জন। তখন যেই ইহুদি, লৌহবর্ম ইহুদিকেই দিয়া দিছে। বিচার কার পক্ষে গেছে? আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে। আলী রাদিয়াল্লাহু আনহু কে? খলিফাতুল মুসলিমিন, তখন পুরা দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে সাধারণ বিচারক শুরাইহ তিনি বিচার করলেন আলীর বিরুদ্ধে। তাকে লৌহবর্ম দিয়ে দেওয়ার পর সে তো হতভম্ব, বেকুব হয়ে গেছে।
খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে। খলিফা হচ্ছে মুসলমান, আমি ইহুদি। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম করতে চায় তারা। ইসলাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করে, ইহুদি এখানে অধিকার পাইছে না? হযরত আলী ইহুদি পায় নাই? তো সব অন্য ধর্মের মানুষরা ইসলামের কাছে নিরাপদ না অনিরাপদ? অবশ্যই নিরাপদ। সে যখন এই বিচার দেখলো, বিচার দেখার পর সে নিজে নিজে তার মন বিগলিত হলো। সে হযরত আলীর কাছে এসে বলল, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত আলীকে বললেন, এটা আমি অমুক জায়গায় পেয়েছিলাম, এটা হয়তো আপনারই, আপনারটা আপনি নিয়ে যান। হযরত আলীকে যখন সেই লৌহবর্মটা দিতে চাইলো, হযরত আলী বলল, তুমি যেহেতু মিয়া মুসলমান হয়ে গেছো, যাও, আমি তোমার এগুলা গিফট করলাম। তো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সেখানে আইনের চোখে রাজা এবং প্রজা বরাবর না অবরাবর? একদম বরাবর থাকবে। ইসলামী শাসনে স্বজন প্রীতি থাকবে না, গোত্র প্রীতি থাকবে না। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে স্বজন প্রীতি চলবে না। বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক একজন নারীকে ধর্ষণ করে তাকে হত্যাও করছিল। বিচার কিন্তু বাংলাদেশে হয় নাই। কিন্তু ইসলামের চোখে স্বজন প্রীতির কোনো ধনী লোকের, এলিট শ্রেণীর লোকেরও সমান বিচার। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বানু মাখজুম গোত্রের একজন নারী চুরি করছিল। সম্ভ্রান্ত নারী, ওই গোত্রের মানুষরা অনেক সম্ভ্রান্ত। এখন তার তো হাত কাটা যাবে। লোকেরা অনুনয় বিনয় করে রসুলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু তার ব্যাপারে একটু ছাড় দেয়া যায় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আতাশফাউ ফি হুদুদিল্লাহ, তোমরা আল্লাহর হদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছ? নবী কথা বলে মিম্বরে দাঁড়িয়ে গেলেন, বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর গজব। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি আমার মেয়ে ফাতেমার হাতগুলোকেও কেটে দিতাম। এই কথা কে বলছেন? আল্লাহর নবী। ইসলামে স্বজন প্রীতি আছে? নাই। যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে সেখানে কোনো ধরনের স্বজন প্রীতি চলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, স্বজন প্রীতি আপনাদেরকে বুঝাচ্ছি, ছেলের নাম ছিল আব্দুর রহমান। সে মিশরে একবার মদ পান করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমার কাছে পাঠাও, তার বিচার আমি করব। ইসলামে মদ পান করলে 80 দুররা বেত্রাঘাত। কয়টা? 80টা। আব্দুর রহমানকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হলো। যিনি বিচার করবেন, বিচার কার্য যার মধ্যে ফয়সালা করে, তাকে দেন নাই বেত্রা, নিজে বেটটা হাতে নিলেন। 50টা পিঠা দেওয়ার পর শুয়ে পড়লেন মাটিতে। শোয়া অবস্থায় বাকি আরো 30টা পিঠা দিলেন। এর 2 দিন পরে ওই আব্দুর রহমান ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিল এই আঘাতে। তিনি কেঁদে কেঁদে বললেন, বাবা আব্দুর রহমান, আল্লাহর বিচারের আইনে আমার সেখানে কিছু করার থাকে না। বিচার, স্বজন প্রীতি ইসলামে থাকবে না। আল্লাহর ভয় যদি শাসকের মধ্যে থাকে, তাহলে সেখানে স্বজন প্রীতি থাকবে? এটা হচ্ছে বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ভাই আকিল বলছে, ভাই আমি তো গরিব মানুষ, রাষ্ট্রীয় কোষাগার থেকে মানুষকে আপনি যে টাকা দেন, আমার একটু কিছু অর্থ বাড়ায় দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা রড গরম করলেন, লোহা গরম করে ওনার হাতে ধরাইতে বললেন, যে ধরো তো এই রডটা। কয়, না ভাই, আমি ধরবো না। কই, তুমি নিজে দুনিয়ার এই আগুনটা সহ্য করতে পারো না, আর আমার জাহান্নামের আগুনে ঠেলে নিয়েছো। তাই এখানে ইসলামী রাষ্ট্রে স্বজন প্রীতি চলে না। স্বজন প্রীতি চললে হযরত আলী একটু সম্পদকে নিজের ভাইকে দিতে পারতো না? হযরত ওমর নিজের ছেলেকে বিচারের ক্ষেত্রে একটু ছাড় দিলে পারতেন না? কিন্তু করেন নাই। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে এই স্বজন প্রীতি থাকবে না। ইনসাফ, ন্যায়, নিষ্ঠা, সুবিচার এগুলো সঠিকভাবে কায়েম হবে। অমুসলিম নাগরিকদেরকে সার্বিক এবং সব দিক থেকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দান করা হবে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে তারা পূর্ণ নিরাপত্তার মধ্যে থাকবে, যেটা আমি আপনাদেরকে একটু আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনায় বলেছিলাম।
15 নাম্বার, অপরাধের সরল স্বীকারোক্তি। যদি কেউ অপরাধ করে সে অবলীলায় স্বীকার করবে, কারণ তাদের ভিতরে কার ভয় থাকবে তখন? আল্লাহর ভয়। তো আপনাদেরকে বলেছিলাম মায়েজে আসলামী রাদিয়াল্লাহু আনহু নিজে জিনা করছে। কার কাছে আসছে? নিজেই আবার নবীজির কাছে আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমার বিচার করেন। 16 নাম্বার, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রকাশ্যে শাস্তি হলে এতে অপরাধ প্রবণতা একদম কমে যায়। যে মানুষকে হত্যা করছে একজনকে গোপনে, তাকে যদি পুরা দেশের মানুষের সামনে প্রকাশ্যে হত্যা করা হয় তাহলে দ্বিতীয়বার এই সাহস কেউ করবে? এজন্য ইসলাম শাস্তিগুলোকে দেওয়ার কথা বলে প্রকাশ্যে। ইসলাম শাস্তি দেয় কিভাবে? প্রকাশ্যে। 17 নাম্বার, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে অপরাধ মুক্ত একটি সমাজ ব্যবস্থা চালু হবে। অপরাধ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আগেও বলেছিলাম অপরাধ দমনে যে জেল ব্যবস্থা, ইসলামে এই ধরনের কোনো জেল ব্যবস্থা নাই। যদি এই জেল ব্যবস্থা নাই দেখে আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে ওই সেদিন আওয়ামী লীগের নেতার স্ত্রী এবং তার সন্তান একসাথে সন্তানরে পানিতে ডুবাইয়া মাইরে আবার নিজে আত্মহত্যা করতো না। ইসলামে জেল ব্যবস্থা নাই। পশ্চিমারা আমাদেরকে ব্রিটিশরা এগুলা দিয়ে গেছে। এই 2 বছর আগে ব্রিটিশ যে আইন, সেই ব্রিটিশ আইনের সংবিধানে এখনো বাংলাদেশ চলতেছে, জেলখানায় এখানে সেখানে। আমাদের কাছে কি আমাদের কোরআন নাই? তা আমরা কেন ব্রিটিশদের ইয়া অনুযায়ী চলতেছি? তারা কতটুকু নিকৃষ্ট একটু ভাবেন। ইসলামে আমরা খলিফা হচ্ছে সর্বোচ্চ দায়িত্বশীল লোক না? এই পশ্চিমারা মানুষদের মাঝে এই আমাদের এই অঞ্চলগুলোতে এসে যে কাপড় সেলাই করে এর নাম দিছে খলিফা, যে কাপড় সেলাই করে দর্জি এর নাম দিছে কি? এগুলা কাদের চক্রান্ত? পশ্চিমাদের। শরীয়তের যিনি বিচার কার্য ফয়সালা করবেন তার নাম হচ্ছে কাজীউল কুযাত, তার নাম হচ্ছে কি? কাজী। সে রাষ্ট্রপ্রধানও যদি কোনো অপরাধ করবে বিচার করবে কে? কাজী। এ কাজী নাম দিছে যে বিয়া পড়ায় হেরে। আশ্চর্য। আরেকটা খারাপ জিনিস আছে, রাজা। ইসলামে যিনি সর্বোচ্চ মহান দায়িত্বে, রাজা একটা নিকৃষ্ট জিনিসের নাম দিছে। এগুলো সব পশ্চিমাদের কাজ। তারা আমাদের মস্তিষ্কটাকে পর্যন্ত ধ্বংস করে দিছে। খেলাফত ব্যবস্থা যদি চালু হয় তাহলে তো তাদের গণতন্ত্র ফ্রুদ। এখানে আর তাদের কোনো রাষ্ট্র, তারা যেভাবে আমাদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করছে এটা তো আর থাকবে না। তারা চাই এটা। এবার আপনারা একটু 18 নাম্বার, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে দারিদ্র মুক্ত একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সমাজে কোনো দরিদ্র এবং গরিব থাকবে না। ইসলাম যেভাবে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে, পৃথিবীর অন্য আর কোনো সমাজ ব্যবস্থা এইভাবে দরিদ্র বিমোচনের ভূমিকা রাখে নাই। দরিদ্রদেরকে ইসলামে যদি রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম কায়েম হয় তাহলে এই দেশে কোনো গরিব থাকবে না। কিভাবে থাকবে না আপনারা শুধু একটু বুঝেন। যদি মাত্র যাকাত ঠিক মতো আদায় করে, যদি মাত্র মিরপাড়ার মানুষগুলোও যদি সঠিকভাবে সম্পদের হিসাব কষে কষে যাকাত মিরপাড়াতে দেয়, আর আগামী বছরও কোনো গরিব থাকবে না। 1 বছরের ভিতরে সারা দেশ থেকে গরিব উঠে যাবে। 1 নাম্বার হচ্ছে ইসলামের যাকাত ব্যবস্থা। যাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্রতার বিমোচন হবে। 2 নাম্বার, দেখেন যাকাত গেল। 2 নাম্বার, মানুষ যদি রোজা রাখে তো রাখতে গিয়ে রোজা ভেঙে গেলে কাফারা আছে, 10 জন মিসকিন খাওয়াইতে হয় অথবা এর সমপরিমাণ অর্থ দান করতে হয়। তাহলে রোজা ভাঙে না এমন মানুষ তো কমই আছে। ভাঙে না আমাদের সমস্যা হইলে এইটা সেইটা। তারপর মুরব্বীরা রোজা রাখতে পারে না, তারা তাদের রোজা কি দিবে? কাফারা দিবে। 2 নাম্বার। 3 নাম্বার, নামাজ বৃদ্ধকালে নামাজ ভঙ্গ হলে নামাজের কাফারা দিতে হয়। তো নামাজের কাফারা দিলেও এটা কাদেরকে দিবে? গরিবদেরকে। তারপর আসুন, কেউ যদি কসম কাটে, কসম যদি পুরা করতে না পারে তাহলে তাকে কি দিতে হয়? কাফারা দিতে হয়। তো কাফারাটা কাকে দিবে? গরিবকে। পৃথিবীর আর কোনো ধর্মে আর কোনো সমাজে এমন সিস্টেম আছে নাকি? তাহলে তারপর আসুন, ইসলামে আমরা প্রত্যেক ঈদের আগে সাদাকাতুল ফিতির দান করি না? সাদাকাতুল ফিতির সবাই আমরা সাদকায়ে ফিতির দেই, ফিদিয়া দেই না? ফেতরা। তো ফেতরার মাধ্যমে এটা আমরা কাদেরকে দেই?
গরিবকে। আপনি শুধু দেখেন ইসলাম কতভাবে গরিবদেরকে দেওয়ার বিধান রাখছে। এতভাবে যদি আমরা গরিবকে দিই, দেশে গরিব থাকবে কোত্থেকে? তারপর দেখুন ইসলাম যেভাবে সৎকার ফজিলত বলছে। নবী আয়েশা বললেন যে নারীদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখছি। নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের করণীয় কি? কয়, তোমরা বেশি বেশি সৎকার করো। তাহলে সৎকার ফজিলত বর্ণনা করার মাধ্যমে দারিদ্র বিমোচনের একটা পথ নবী খুলে দিলেন। তারপর আসুন নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? আইয়ুল আমালি আফজাল? আল্লাহ রাসূল বললেন, ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। তো খাবারটা কাকে খাওয়াবো? গরিবকে। তারপর দেখুন কেউ যদি দুঃস্বপ্ন দেখে, বদ স্বপ্ন দেখে, নবী বলছেন খারাপ স্বপ্ন দেখলে সকালবেলা উঠে কিছু কি করো? সাদাকা করো, কিছু দান করো। এই দানটা কাকে করবে? গরিবকে। তারপর দেখুন আল্লাহ রসুল বলছেন যে বিপদ আপদ একমাত্র সদকা করার মাধ্যমে দূর হয়। তাহলে এখানেও দান করার কথা বলছে। আল্লাহ রসুল বলছেন কেউ যদি মান্নত করে, এই মান্নতের জিনিসটা কাদেরকে দিতে হয়? গরিবদেরকে। তাহলে এত এত পথ, প্রায় 10টা রাস্তা আছে শুধু দারিদ্র বিমোচনের পথ। এই জন্য খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জমানায় একজন মানুষ 3 দিন যাবত ঘুরে ঘুরে নিজের যাকাতের টাকার জন্য ঘুরে ঘুরে যাকাত দেওয়ার মতো লোক পাইতেছে না। দেখতেছে রাস্তায় ধুলোমলিন অবস্থায় একটা গাঁটটি নিয়ে একটা লোক বসে রয়েছে। সে গিয়া শুকরিয়া আদায় করছে, আহারে যাকাতের টাকা দেওয়ার মতো একটা লোক পাইছি। সে গিয়া এই টাকা ওই লোকটাকে দিছে। ওই লোক উঠা ধমক, আরে মিয়া, আমি আজকে 1 সপ্তাহ যাবত যাকাত দেওয়ার লোক খুঁজতেছি, আমার শরীরের এই অবস্থা হয়েছে, যাকাতের লোক খুঁজতে গিয়ে আর তুমি আমারে দিতে আইছো যাকাত। বিষয়টা বুঝছেন? যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, ইসলামী খেলাফা যদি কায়েম হয়, তাহলে এই দেশে কোনো গরিব থাকবে না। আরো যত ইসলামী শরিয়ার যে কত কল্যাণকর দিক, কত ভালো দিক, কত উপকারী দিক, একমাত্র কি কায়েম হলে হবে? শরিয়া কায়েম হইলে হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, গণতান্ত্রিক এই পদ্ধতিতে, আল্লাহর কসম করে বলছি, গণতান্ত্রিক এই পদ্ধতিতে জীবনে কোনোদিন ইসলামী শরিয়া কায়েম হবে না। জীবনে কোনোদিন ইসলামী শরিয়া কায়েম হবে না। চরমোনাই বলেন আর জামাত বলেন, যত ইসলামী দলই বলেন, এই যে ভোটের প্রক্রিয়া, এই ভোটের ভিতরেই আছে 2 নাম্বারই। পশ্চিমাদের সাথে কম্প্রোমাইজ করে ইসলাম কায়েম করবা অসম্ভব। কোরআন স্বচ্ছভাবে ইসলাম কায়েম করার কথা বলে। এই ভোটের রাজনীতিতে, এই ভোটের মাধ্যমে কখনো ইসলাম শরিয়া কায়েম হবে না, সম্ভব না। শুধু একটা জিনিস বুঝেন, একটা স্কুলে 10 জন 30 জন ছাত্র, একটা স্কুলে কয়জন ছাত্র? একটু সময় নিতেছি, হ্যাঁ। একটা স্কুলে 30 জন ছাত্র। তো 30 জন ছাত্রের ভিতরে দুপুর বেলায় স্কুলের পক্ষ থেকে প্রতিদিন সিঙ্গারা খাওয়ায়। কি খাওয়ায়? সিঙ্গারা। তো স্কুলের 10 জন ছাত্র সিঙ্গারা পছন্দ করে, আর বাকি 20 জন ছাত্র এই সিঙ্গারা কি করে না? পছন্দ করে না। প্রধান শিক্ষকের কাছে আবেদন জানাইলো, স্যার আমরা তো 20 জনের মতোই সিঙ্গারা খাই না, তাহলে আমাদের একটা ব্যবস্থা করেন অন্য কিছু। তাহলে ভোট হোক, ভোটে যেটা পাস হয় তোমাদেরকে সেটাই খাওয়ানো হবে। তখন ভোট নিছে। এখন যে 10 জন সিঙ্গারা খায়, এই 10 জন তো সিঙ্গারার উপরে ভোট দিছে, আর বাকি 20 জনের 5 জনে ভোট দিছে যে পুরি খাওয়াইতে হইব, আর 5 জনের ভোট দিছে পেঁয়াজু খাওয়াইতে হইব, আর 5 জন ভোট দিছে আলুর চপ খাওয়াইতে হইব, আর 5 জন ভোট দিছে হচ্ছে বেগুনি খাওয়াইতে হইব। বুঝছেন? তো এখন তারা যে 20 জন ভোট দিল, ভোট দেওয়ার পরে এখন আপনারা দেখেন তো 5টা করে তাদের 20টা ভোট করছে, কই ভাগ হয়ে গেছে না? আর তাহলে বিজয় হয়েছে কে? সিঙ্গারা। বুঝেন নাই মনে হয়? বিজয় হয়েছে কি? এটাই হচ্ছে গণতন্ত্র আর ভোট। ভোটটা হচ্ছে এটা। এটা আমাদেরকে পশ্চিমারা একটা ধোঁকা দিতেছে। অতএব চরমোনাইয়ের লোকেরাও আমাদের দেখতে পারে না, এই জন্য জামাতের লোকেরাও দেখতে পারে না, আওয়ামী লীগ বিএনপি তো দেখতেই পারে না। তার ভাই আমরা কি না খাই এমন মুখ? তো চাকরি কাম করে ভাগাই দিবেন নাকি? তো যেটাই ইসলামী শরীয়ত সঠিকটা, এটা কি করার দায়িত্ব আমার না? আল্লাহ পাক বনি ইসরাইলের নবীদেরকে ধ্বংস করছে কোরআন গোপন করার জন্য। আমরা কোরআন গোপন করব না ইনশাআল্লাহ। সঠিক জিনিসটা আপনাদের কাছে বলে গেলাম। এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্রস্রাব দিয়ে কোনোদিন ওযু করলে ওযু হবে? কারণ কি? প্রস্রাব এটা নাপাক।
গণতন্ত্র এটা হারাম। গণতন্ত্র এটা কি? এই নাপাক জিনিস দিয়েও আল্লাহর কোরআনের আইন কখনো কায়েম হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।